কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। কিছু কিছু জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু কিছু অঞ্চলে কিন্তু ইন্টারনেট পরিষেবা চালু হলেও কারফিউ কিন্তু বলবৎ থাকছে এবং কেন্দ্রীয় পশুপালন মন্ত্রীর বাড়ির সামনে কিন্তু আজকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হতাহতের কোনো খবর না থাকলেও কিন্তু জোর তল্লাশি শুরু হয়েছে। এক কথায় আমরা জানি যে গত এক বছর বেশি সময় ধরে কিন্তু দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর একেবারে অশান্ত, মূলত জাতি দাঙ্গার কারণে কিন্তু এই অশান্তি। সেখানে গিয়ে জানা যাচ্ছে যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী কিন্তু তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কিন্তু এই ঘটনা চালিয়ে যাচ্ছে। কিন্তু মণিপুর রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সেনাবাহিনী কিন্তু সেই মোকাবিলায় এখনও পর্যন্ত তৎপর। সেখানে পরিস্থিতি স্বাভাবিক না হলেও কিন্তু সেই অশান্তির পরিবেশের কারণে কিন্তু কারফিউ বলবৎ থাকছে। যেই আরজিকর হাসপাতাল যে টালা থানার অন্তর্গত, সেই টালা থানার ওসিকে কিন্তু সিবিআই ইতিমধ্যে গ্রেপ্তার করেছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে। তাকে আটক করেছে এবং পাশাপাশি আমরা জানি যে আরজিকর মেডিকেল কলেজের যিনি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে কিন্তু সিবিআই আগেই আর্থিক দুর্নীতি মামলায় কিন্তু গ্রেপ্তার করেছিল এবং গতকালও তাকে এই খুনের মামলায়, ধর্ষণের মামলায় তাকে কিন্তু এই মামলায় জুড়ে দেওয়া হয়, অর্থাৎ সিবিআই এক্ষেত্রেও তাকে গ্রেপ্তার করেছে। আজকে কিন্তু আলিপুর আদালতে তাকে তোলা হয়েছিল। এই অভিজিৎ মণ্ডল, টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে সিবিআই তাদের আবার 3 দিনের হেফাজতে নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়।